আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ সাদা দপদপে পাঁপড় রেসিপি নিয়ে আসলাম। পাঁপড়টা সহজেই আর কম সময়ে তৈরি করে নিতে পারবেন, ঝামেলা মনে করবেন না একেবারেই। চলেন মূল রেসিপিতে চলে যাই। আমি আতপ চালে শুকনা গুঁড়ি দিয়ে পাঁপড়টা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ, লবণটা স্কিপ হয়ে গেছে। আর গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন। একসাথে পানি দিতে যাবেন না, তাহলে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন। আমি ব্যাটারটা কিভাবে তৈরি করে নিতেছি সেটা অবশ্যই আপনারা দেখে বুঝে যাচ্ছেন। আর ব্যাটারটাকে অবশ্যই ভালো করে মতে নিতে হবে। যতটা ভালো করে মতে নেবেন ততটা সুন্দর করে পাঁপড়টা দিয়ে দিতে পারবেন। আর আমি দেখিয়ে দেব ব্যাটারটা কতটা সফট হয়েছে। আর অফ ক্যামেরায় আমি ভালো করে মতে নিছি, আপনারাও ভালো করে এভাবে ব্যাটারটাকে মতে নেবেন। আমি সিরিজের মধ্যে অনেকগুলো ছিদ্র করে নিছি। আর একটা কাগজ দিয়ে দিছি যাতে একটা গোল শেপটা সুন্দর আসে। আর এভাবে দিয়ে দেবেন। যারা কখনো পাঁপড় দিছেন না তারাও কিন্তু এভাবে একদম সহজভাবে ঈদের জন্য এভাবে সুন্দর করে পাঁপড় দিয়ে দিতে পারেন। আর গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী একটা খাবার এইটা পাঁপড়টা। আর এখন হারিয়ে গেছে। আর ঈদ আসলে গ্রামে কিন্তু অনেক পাঁপড়ের জুম চলে আসে। পাঁপড় না হলে নাই হবে, ঈদটা মনে হয় সমপূর্ণ থাকে। তো এভাবে দিয়ে দিতে পারবেন। তো আমি এই পাঁপড়ের মধ্যে একটু ফুড কালার অ্যাড করবো। আর আপনারা না চাইলে এভাবে যেভাবে সাদা দিয়ে দিতেছি এভাবে সাদাই রেখে দিতে পারেন। আরেকটা পাঁপড় আপনাদেরকে দেখিয়ে দিতেছি। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করুন। আর ভালো লাগলে অবশ্যই আপুরা ভাইয়ারা ভিডিওটা শেয়ার দিয়ে দিন। যারা পাঁপড়টা শুকানো নিয়ে একটু ঝামেলা মনে করেন আপুরা, তারা কিন্তু গড়ে রেখে দিলে, ফ্যানের বাতাস বা বাইরের বাতাসে রেখে দিলে কিন্তু পাঁপড়টা শুকিয়ে যায়। আর রোদ্রে দিলে কিন্তু বেশি একটা সময় লাগে না, 20 মিনিট সময় লাগে। এই 20 মিনিট সময়ে কিন্তু পাঁপড়টা শুকিয়ে যায়। আর এভাবেই কিন্তু এত সহজে আগে কি কখনো পাঁপড় খেয়েছেন? না খেলে একবার হলো এই পাঁপড়টা ট্রাই করবেন। অবশ্যই পাঁপড়টা খাইতেও দেখতেও যতটা সুন্দর, খাইতেও কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগে। আর যারা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে চান পাঁপড়টা, তারা কিন্তু অবশ্যই রোদ্রে শুকিয়ে নেবেন। রোদ্রে শুকানোর পরেই কিন্তু এই পাঁপড়টা সারা বছর সংরক্ষণের জন্য আপনারা রেখে দিতে পারেন। আর আমি অনেকগুলো পাঁপড় দিয়ে দিতেছি। এখন পাঁপড়টা সিদ্ধ দিয়ে দেব। আমার পাঁপড় শুকানোর পরে আমি আর বাজ্যে আপনাদেরকে দেখিয়ে দেব না। রমজান মাস তো খাওয়ার কেউ নাই, তো বাঁচতাম না পাঁপড়। আর পাঁপড় সিদ্ধ দেওয়ার জন্য পাতিলে পানি দিয়ে দিছি। পানিতে পুরোপুরি একটা বলক চলে আসছে। পাঁপড়টা দিয়ে দিতেছি সিদ্ধ দেওয়ার জন্য। আর পাঁপড়টা সিদ্ধ দিতে 2 সেকেন্ড সময় লাগে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।